আজকে আমি রান্না করব মাছ দিয়ে কচুরছড়া, আলু, মূলা দিয়ে, আরও আছে সাথে ঝিঙ্গে, আলু, মাছের মাথা। এটা একটা সবজি করব। তো চলো শুরু করা যাক রান্না বান্না। মাছ ভাজি করার বলটা ঠাস করে নিচে ফেলাই দিছি। ভাগ্যিস বলে কোনো মাছ ছিল না, না হলে একদম শেষ। আরে এগুলো মাঝে মধ্যে হয় আমার সাথে, ব্যাপার না। আর এইদিকে ভাই কচুর ছড়া ছুলতে ছুলতে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল গা। এত বিরক্তকর কচুর ছড়া ছিল, আমি এর জন্য খাই না, শুধু আমার আম্মুর জন্য রান্না করতেছি। আম্মু বলছে দেখা, না হলে ভাই ঘরে কচুর ছড়া আই না পচাই ফেলি, তাও খাই না। তার কারণ হচ্ছে ছুলতে ভাই যে বিরক্ত। তো যাক, এই যে রান্না বসাই দিলাম, রান্না করতেছি, মানে মনোযোগ দিয়ে রান্না করতেছি। আমার আম্মুর আবার আমার রান্না পছন্দ হয় না ভাই। মানে রান্না যদি তার জন্য আমি মধু ঢাইলাও রান্না করি, তাহলে সে বলে রান্না মজা হয় নাই, এটা মজা হয় নাই, ওইটা মজা হয় নাই। ভাই আমি পাগল হয়ে যাই। অনেক মনোযোগ দিয়ে রান্না করছি, তাও বলবে মজা হয় নাই। আম্মু আমাকে দেখো কত সুন্দর করে সবজি কেটে দিচ্ছে, আর আমাকে পাগল লাগতেছে আজকে। কেন জানি গোসল করবো, গোসল করে বের হবো, তো অনেক সুন্দর খুশি লাগতেছে। তার কারণ হচ্ছে আমার আজকে কি ভালো লাগতেছে না। রান্না করতেছি, পাশাপাশি আমি একটু বেরো হব, তার পাশাপাশি আমি রান্নাও করতেছি। বুঝো আমি কতটা কাজের মেয়ে, হ্যাঁ অনেক কাজের। আমার মতো বউ যে পাইছে তার ভাগ্য কপাল খুইলা গেছে, খুইলা। এই যে দেখো কত সুন্দর করে মাছটা রান্না করে ফেলছি। তো এই যে আমার প্রচুর ছড়া আলু দিয়ে ইলিশ মাছ রান্না করা শেষ। অনেক মজা হয়েছে। এই যে দেখো, তো এখন আমার সবজি রান্না বাকি, সবজিটা পরে রান্না করবো। তো এই যে আমি রেডি, একদম সিম্পল। তো যাই, সাথে আমার বান্ধবী আছে, ও আসছে, ওকে নিয়ে একটু বের হই। সুন্দর লাগে, চিকলি তো সুন্দর লাগে কেন তো না। এই যে আমার বান্ধবীর বাচ্চা, দেখো আমার বান্ধবীর দুইটা বাচ্চা হয়ে গেছে, আর আমার একটা বাচ্চা মাত্র। কিরে আরেকটা বাচ্চা নিবি? প্ল্যান ট্যান আছে? দিব একবারে ফুটবল খেলার টিম বানাবো। ও ফুটবল খেলার টিম বানাবে বলে। চলো যাই, চলো যাই। এটা হলো হুজুরনি, ওই যে চিনে আমাকে। তো এই যে আমার বান্ধবী, এখন আমরা বের হবো তাকে নিয়ে। তার এই যে কিউট বেবি, আমার বাচ্চাটাকে অনেক মিস করি। ওই যে হুজুর হয়ে যাও, তোর বাচ্চার সাথে এটারে বিয়ে দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। হুজুর, আমি খেজুর। চলো হুজুর খেজুর। চলো চলো, বেড়ে গেলাম। আই কল ইউ ভাবি। ভিজুয়ালে তো চুল ধরছে। ও বান্ধবীকে ভাবি বানিয়ে দিচ্ছে, দেখছেন? মানে আমি একটু বিয়ে করে মোটা হয়ে গেছে কেন, এটাই প্রবলেম। সে এখনো মানে পুরো ফিট আছে, নায়িকার মতো আছে, তার জন্য এখন এটাই বলতেছে। বা লিফট দে, লিফট। এই আমি তোকে লিফট চলে না কেন, এখন আইনা কেড়ে নিচে। বাড়ি যে গরম, আজকে গাড়ি ছাড়া বের হতে হবে, প্রচুর গরম বাইরে। তারপরে একটা লাভ দিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। এটা হলো প্যানাসোলার উপরে যে রেস্টুরেন্ট আছে, এখানেই এসেছি। আসছিলাম মূলত আমি গাছ কেনার জন্য। গাছ না কিনা, আমার জামাই যেই টাকাগুলা দিয়েছিল সবগুলা টাকা শেষ করে আয়া পড়ছি। এই দুঃখে আমি বাঁচি না। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা গাছ কিনবো, গাছ কিনে বাসায় চলে আসবো, তারপরে টুকটাক কিছু খাবো। কিন্তু কি করলাম, প্যানাসোলায় গিয়ে বসলাম, বসে মনে করো চারপাশে এত সুন্দর আবহাওয়া, এটা দেখা ফিদা হইয়া আর উঠতে মন চাইল না। ওখানে অনেকক্ষণ টাইম থাকলাম, তারপরে একটু করে দুষ্টামি করলাম, টুকটাক কিছু খাইলাম, খেয়ে তারপরে এতগুলা বিল আসছে জানো না। বিলগুলা দিয়ে তারপরে সুন্দর করে বাসায় চলে যাব। এখন এমনি মুডটা খারাপ হয়ে গেছে, জামাইটা আমার সাথে রাগ করে আছে। তার কারণ হচ্ছে জামাইটাকে বলছি যে গাছ কিনতে যাব, গাছ না কিনা আমি রেস্টুরেন্টে এসে বসে আছি। আমার জামাই আমাকে বকাবকি করছে, তার কারণ হচ্ছে সে বললো আমাকে, তুমি রেস্টুরেন্টে যাচ্ছ তো যাও, আমার থেকে কেন কার্ড নিয়ে গেল না। মানে দেখো কত ভালোবাসা রে ভাই। মানে সে রাগ করছে কেন জানো, কার্ড কেন নিয়ে যায় নাই। মানে আমি ক্যাশ টাকা কেন নিয়ে গেছি, কার্ড কেন নিয়ে যায় নাই। ভাবা যায় এত ভালো জামাই কই পাবা গো, আমি পাইছি। তারপরে বাসায় এসে সবজি রান্না করতেছি, ওই যে সবজিটা রেখে গেলাম ওইটাই আমার জামাইয়ের জন্য। কিছুক্ষণ আগে বাইরে ছিলাম, এখন বাসায় এসে সেই কাজ করো, কাজ করো, রান্না করো, রান্না করো। এখন
এখন আমার কিছুই ভালো লাগতেছে না, রান্না করতেও ভালো লাগতেছে না। তারপরে দেখো আমার জামাই সবজি খেতে চাইছে, যার জন্য সবজিটা রান্না করতেছি, না হলে রান্না করতাম না, একটা তরকারি দিয়ে হয়ে যাইতো, কিন্তু তাও কষ্ট করে রান্নাটা করে নিলাম। অনেক মজা হয়েছে সবজি তরকারিটা, জানো না আমার জামাই অনেক বেশি পছন্দ করছে। তো আমার রান্না বান্না শেষ, আমিও শেষ, সব কিছু শেষ, আমিও শেষ।